কৃষক গল্পে আরো একটা পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো যে মটরশুঁটির চাষ। আর কৃষকের সঙ্গে আমি বিস্তৃত আলোচনা করব যে কিভাবে চাষ করছেন এবং এই চাষ পদ্ধতিটা কিরকম, আর তারা কিরকম বাজারে লাভ করছে বা বাজারে মাল কিরকম ভাবে বিক্রি করছেন, সেই সমস্ত বিষয়টা আজকের এই পর্বে আপনাদের সঙ্গে থাকবে। চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই জমির যিনি মালিক, মানে ওই কৃষক, ওনার সাথে। আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আমারই একটা গ্রামের কৃষক, যিনি মটরশুঁটি চাষ করে ব্যাপক একটা লাভবান করছে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা এবং জায়গার নামটা? আমার নাম ভোলানাথ গায়েন। এটা হচ্ছে চিংড়া খানাকুল হুগলি। আচ্ছা, তো এই যে জমিটা আমি দেখতে পাচ্ছি বা এই চারপাশে দেখতে পাচ্ছি মটরশুঁটি চাষ হচ্ছে, তো আপনি যে এই যে জমিটা আছে, এই জমিটার পরিমাণটা কতটা? এটা এই 8 কাঠার মতো হয়। 8 কাঠার মতো। কতটা পরিমাণ বীজ লাগিয়েছেন? বীজ ছিল ওই 3.5 কেজি। 3.5 কিলো মতো বীজ লাগিয়েছেন। কোন সময় লাগিয়েছেন এই বীজটা? এটা ওই কার্তিক মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। কার্তিক মাসের 15 থেকে 20 তারিখে বীজ লাগিয়েছেন। এখন কতদিন বয়স হলো এই গাছটা? গাছের বয়স ওই 70 থেকে 75 দিন হয়েছে। 70 থেকে 75 দিন বয়স হয়েছে। প্রথম স্টার্টিং কবে হয়, মানে প্রথম ফল তোলাটা? ওটা ওই 65 দিনের মধ্যে শুরু হয়ে যায়। 65 দিনের পর থেকে আপনি শুরু করছেন, মানে এই যে তোলা চলছে প্রায় আজ থেকে কতদিন আগে থেকে ফল তুলছে? এটা আজকে নিয়ে 3বার তোলা হচ্ছে। 3বার তোলা হচ্ছে। মোটামুটি আমি বলতে পারি 20 দিন আগে থাকতে ফল তোলা হচ্ছে। হ্যাঁ, 15 দিন, 10-15 দিন, 10-15 দিন আগে থাকতে ফল তোলা হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে যে গাছের যে গঠন বা এই যে আপনি যে গাছটা লাগিয়েছেন, প্রত্যেকটা গাছ কিন্তু একদম পারফেক্ট হয়ে রয়েছে। ছুটিটা আপনার মনের মতো ছুটি, তাই তো? তো আপনি একটা জিনিস বলুন, এই যে মটরশুঁটির চাষ আপনি কতদিন ধরে করছেন? এটা এখানেতে হচ্ছে প্রায় 4-5 বছর ধরে। 4-5 বছর ধরে আপনি মটরশুঁটি চাষ করেন, তার মানে আপনার কাছে একটা ভালো অভিজ্ঞতা আছে মটরশুঁটি চাষ সম্পর্কে। তো এবছর আপনি এই যে ফিল্ডটা, এই ফিল্ডে কি জাতের, কোন কোম্পানি, কি জাতের দানা এটা লাগিয়েছেন? গঙ্গামায়া কোম্পানির লাগানো হয়েছে। কি দানা? গঙ্গামায়া হচ্ছে 112। গঙ্গামায়া 112 লাগিয়েছে। তো আপনি যে এত বছর ধরে চাষ করছেন, সেই অনুযায়ী এই যাত্রাতে আপনি কি ধরনের তফাৎ দেখছেন? এটা হাইব্রিড, এটাতে ফলন ভালো হয়। ফলন ভালো হয়। তো আমি দেখতে পাচ্ছি এক একটা যে শুটি আমি যখন ছাড়াচ্ছিলাম, তো আমি দেখতে পাচ্ছি ব্যাপক মিষ্টি, তার সঙ্গে শুটিটা সাইজটা লম্বা, এবং এক একটা শুটিতে দেখতে পাচ্ছি প্রায় 10টা করে দানা আছে। তো এত বছর যে চাষ করছেন, এরকম যে 10টা করে দানা প্রায় সব বীজ কোম্পানিতে দেখেছেন না শুধু এতে? শুধু এটাতেই আপনি দেখতে পাচ্ছেন না? অনেক সময় আমি দেখেছি বাজারে যে শুটি পাওয়া যায়, সেই শুটিতে দেখতে পাচ্ছি যে খোলাটা পাতলা হয়, দানা একটা মিষ্টতা ভাব নেই। এটাই কিন্তু আমি দেখলাম যে একটা মিষ্টি ভাব আছে। কি এটা কোনো বাজারে অনেকদিন পড়ে থাকার জন্য হয়, না জাতেরও একটা ব্যাপার আছে? না, এটা বাজারেতে মানে জাতেরও একটা ব্যাপার আছে। আচ্ছা, কোনো শুটি যদি বাজারে পড়ে থাকে এমনিতে মিষ্টিটা কমে যায়, একটু কমে যায়, কিন্তু জাতেরও একটা ব্যাপার থাকে। মোটরে একটা সমস্যা হয় যে গোড়া কালো হয়ে মারা যায়। তো এই যাত্রাতে কি ওই রোগটা দেখতে পেয়েছেন? না না না, সেইভাবে দেখতে পারেন। বা এবছর ওয়েদারও তো ব্যাপক, একদম পারফেক্ট ওয়েদার নাকি ফসলের জন্য পারফেক্ট। তো এই জায়গাতে মানে এই যে জমিটা আপনি কতবার স্প্রে করেছেন, মানে ছত্রাকনাশক? একবার মধ্যে স্প্রে করা হয়েছে। কি স্প্রে করেছেন? ওই দেয়া ছিল স্প্রিন্ট, দেয়া হয়েছিল স্প্রিন্ট একবার যখন চারা অবস্থায়, যাতে গোড়া। হ্যাঁ, তারপরে কোনো কীটনাশক? কীটনাশক দেয়া হয়েছিল, অ্যাডভেন্ট দেয়া হয়েছিল। অ্যাডভেন্ট দিয়েছে কতবার? ওটা একবার দেয়া হয়েছে। একবার দেওয়া হয়েছে। তাও তো আমি দেখতে পাচ্ছি এবারে তো ওয়েদার অনুযায়ী লেদা পোকার কোনো আক্রমণ নেই, বেশিরভাগই লেদার সমস্যা হয় যেটা শুটি ফুটো করে দেয়। হ্যাঁ হ্যাঁ। এই যে জমিতে আমি দেখতে পাচ্ছি চারিদিকে ফল তোলা হচ্ছে, তো এই যে ফল তুলছে এগুলো কি লেবার লাগিয়ে? লেবার। কিরকম কষ্ট পড়ে?
দুটো থেকে আসে হ্যাঁ। দুটোর মধ্যে তুলে 100 টাকার মতো দিতে হয়। 100 টাকা করে দিতে হয়। মানে একজন লেবার একজন। কতটা পরিমাণ ফল তোলে? ওই 30 কেজি মতো তুলে। 30 কেজি ফল তোলে। গাছটা আর কতদিন থাকবে? এটা থাকবে এখনো, তোমার দেখি কি মনে হচ্ছে? এটা এখনো তো মিনিমাম হচ্ছে 20 দিন থাকবে। এখনো 20 দিন থাকবে। আর এই জমিটাতে এখন পর্যন্ত কতবার সেচ দেওয়া হয়েছে? সিজটা খুব কম দেওয়া হয়। সেচটা কম দেওয়া হয়, তবুও কতবার? 5 বার, 4 বারের মতো দেওয়া হয়। 4 বারের মতো সেচ দিয়েছেন। হুম। তো এই যে ফল, এই যে ফলের সাইজ এবং গেট আপ, এই যে ফুলের যে ব্যাপারটা, হুম। যে প্রত্যেকটা যে ফুল আসছে তা থেকে ফল হচ্ছে, এই যে জিনিসটা আপনার কেমন লাগলো? এটা তো খুবই ভালো। ভালো, জোড়া ছুটি আছে প্রতিটা। জোড়াশুটি আসছে। হুম হুম। আর একটা জিনিস, ফলের গেট আপটাও খুব ভালো। এই যে আপনি 5 বছর ধরে চাষ করছেন বা এই চাষ দেখাশোনা করছেন, তো সেই অনুযায়ী এবছরের আপনার এই ফসলটা চাষ করে অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতা বলতে সবই ঠিকঠাক ছিল, মার্কেটটা কমে গেছে, ফলন একদম ঠিকঠাকই আছে। এখন তো মানে একদম সব জায়গার মটরশুঁটি হ্যাঁ, উঠছে, একটু তো একটা টাইম দাম কমতেই হবে, হ্যাঁ হ্যাঁ না হলে খদ্দেরও তো মনে পোষাবে না যে একটা দাম দিয়ে বেশি কিনতে পারবে না, সেটা একটা বিষয়। হ্যাঁ। তো সেই অনুযায়ী ফল তুলে মজা হ্যাঁ, পাচ্ছেন। ফল একদম ঠিকঠাক একদম। তো আপনার সঙ্গে কথা বলে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে পুরো বিষয়টা জানতে পারলাম যে কিভাবে মটরশুঁটি চাষ হয়, সেচ দেওয়া পদ্ধতিগুলো, মানে একটা আইডিয়া পেলাম, এবং আমার সাবস্ক্রাইবাররাও একটা আইডিয়া পেলো যে মটরশুঁটি চাষ করে একটা ভালো মুনাফা অর্জন হুম করা। একদম একদম। তো আর লাস্ট কোশ্চেন যেটা জিজ্ঞেস করবো, যে এই মটরশুঁটির পর এই জমিতে আপনি কি ফসল লাগাবেন? ধান হবে। এরপরে ধান চাষ হবে, তারপরে আবার বর্ষার ধান হবে, তারপরে আবার মটরশুঁটি। হ্যাঁ হ্যাঁ। মানে এটা মটরশুঁটি একটা অর্থকারী ফসল, তারপরে ওই ধান, দুবার ধান, হুম 3 ফসলি জমি। হুম।